আজকে থার্ড ব্যাচে বসেছি, প্রথম ব্যাচে বসতে পারিনি। তার কারণ আজকে ব্রেকফাস্টটা অনেক দেরি করে করেছি। এবার শাশুড়ি মা আর তাতাই নিচে আছে, কর্তাও নিচে গেল, মাকে আনতে গেল। মা তো বসে বসে খাচ্ছে, তা আমি নিয়ে চলে আসলাম, খাবারটা নিয়ে চলে আসলাম, কেননা নিচে বসে থাকতে ভালো লাগছে না। ওপরে আমি নিয়ে খাবারটা নিয়ে চলে আসলাম। তাতাই যদি খায় তো কাতাই কিছুই খাবে না। আমার তাতাই প্রথমে বলে দিচ্ছে আমি কিন্তু খাবো না, যদি খেতে হয় শুধু আমি গুলাব জামুনটা খাবো। ওর ভাগের গুলাব জামুন ও খাবে। আমাদের দুজনের খাবার ছিল, আরও খাবার ছিল, কিন্তু ও ডালটা বলা হয়নি, ডাল, পাঁপড় ভাজা, পায়েস, তাহলে 10টা আইটেম না 11টা আইটেম। আমি ভুল বলেছি, কেননা ডাল ছিল, স্যালাড ছিল, ও স্যালাডও ছিল। ওখানে 8টা দেখিয়েছি, তাহলে আমার গুনতিতে ভুল হচ্ছে। ডাল, স্যালাড, পাঁপড় ভাজা আর পায়েস 4টে, তাহলে 8, 9, 10, 11, 12টা আইটেম। তাহলে এই রকম খাবার বলছে যে মায়াপুরের সব থেকে নাকি ঈশদয়নের খাবারটাই নাকি সব থেকে ভালো, সবাই বলছে। আর আমরা ঈশদয়নেই রয়েছি। আপনারা আসলে না ঈশদয়নেই থাকবেন জানেন, কেননা অন্য এখানে প্রায় প্রচুর ভবন আছে। এখানে কিন্তু একটা দুটো ভবন নেই, এখানে অনেক ভবন আছে। কিন্তু সব থেকে যদি মানে খাওয়া দাওয়া যদি গুড বলা যায়, তো সেখানে এই ঈশদয়নটাই হচ্ছে সব থেকে মানে অগ্রাধিকার পাবে। তো আপনারা ঈশদয়নে আসবেন। হ্যাঁ, প্রচুর ভালো খেলাম। আমি কিছু খেয়েছি, আর অত তো খাওয়া যাবে না, এই জন্য ওপরে নিয়ে চলে এসেছি, পরে খেয়ে নেব, তাই না? কতটা খাবার কি নষ্ট করব? সব লোকেরা নষ্ট করছে, তাদের ব্যাপার। খাবার মানুষে খেতে পায় না এদিকে। আর এটা সবথেকে বড় কি, এটা প্রসাদ। কত খাবার ফেলছে লোকে, একটু খাচ্ছে আর ফেলে দিচ্ছে। প্রসাদ, প্রসাদ কি ফেলতে আছে বলুন? কত লোক, কি বলবো। এটা বাঙালিদের মধ্যেই এসব দেখতে পাই। এই যে বাইরে এসে পাঞ্জাবি এদের মধ্যে কিন্তু আমি দেখেছি প্রসাদ ফেলার নিয়ম নেই। এখানে প্রসাদ একটু একটু খাচ্ছে, যেটা না খাও সেটা বলে দাও যে আমি এটা খাবো না, তাই না? যেটা আমি না খাবো সেটা আমি বলে দেবো যে এটা আমি খাবো না, তাই না? আর এরকম কেন? আর একটা জিনিস দেখছেন, ট করে এই স্যামসাং থেকে, তারপরে আমি যে অ্যাপসগুলো ভরেছি যেখান থেকে আমি অনলাইন কিনি জিনিসপত্র, সমানে পড়ে এই আওয়াজ দেয় আর এই আওয়াজগুলো আসে। কি মুশকিল বলুন তো, কথা বলতে পারি না, ডিস্টার্ব। এনিওয়েজ, কিছু করার নেই। আর ডু নট ডিস্টার্বে দিয়ে দিলে আবার কোনো ফোন টোন আসে না। এটা মহা ঝামেলায় পড়েছি। সমানে পড়ে আওয়াজ হয়, টক 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 করে, কথা বলতে অসুবিধে হয়। আপনাদের সাথে কথা বলি আর তার মধ্যে সাউন্ড হয়, কি মুশকিল বলুন তো। যাই হোক, এবার এই খাবার তাতাই বলেছে খাবো না, শুধু যদি খেতে হয় গোলাপ জামুনটা খাবো, আর কিন্তু কিছু খাবো না, ও বলে দিয়েছে। ঠিক আছে, যা খাবে খাবে, না খাবে না খাবে, তাই না? ও ভাত খেলো না, ও 2-1টা পনির তুলে খেলো। আর পনিরটা আজকে দেখলাম একটু নতুন রকম করেছে। আজকের যে পনিরটা করেছে, করো না, ডিস্টার্ব করো না, ঠাম্মি খেয়ে এসেছে, দরজা খুলে দাও। এই যে সমানে দেখুন, দেখুন কি করছে। আজকের যে পনিরটা দেখলাম না, আজকের পনির মধ্যে, হ্যাঁ, না না চলো, কি খাচ্ছ তোমরা? ও, আজকের যে পনির খেয়েছিস, ঠিক আছে, না না রে, এবার আজকের ঠিক আছে খাচ্ছিস, ভালো। হ্যাঁ চলো, গেলে চলো, না হলে এই তো। মা তাহলে আপনি যাবেন না মা? চলো না, নৌকা পার হতে তো তুমি, তাতাই ঠাম্মির লেগে যাবে কিন্তু। তাতাই ঠাম্মির এক্ষুনি খেয়ে এসছে, এক্ষুনি বেরোবে, এক্ষুনি বেরোবো, 1 মিনিটের মধ্যে বেরোবো। কিন্তু ঠাম্মি যদি উঠতে না পারে, ঠাম্মির কিন্তু, তবে মা কালকে আমি গুনে গুনে স্টেপ দেখলাম গোশালায় 11খানা সিঁড়ি টোটাল। আপনি যেতে পারতেন, আপনাকে কতবার আপনাকে বললাম যেতে, আপনি গোশালায় গেলেন না। নৌকা, শুনুন না, নৌকা আমি একটা কথা বলি, ওখানে নিশ্চয়ই বয়স্ক মানুষদের যাতায়াতের কিছু একটা আছে। কিন্তু মা এসছে এখানে ঘুরতে, না না, কিন্তু না আসলে আমাদের কিরম লাগে বলুন মা? আপনাকে নিয়ে যাব ইচ্ছা ছিল, এবার আপনি যাবেন না।
না আপনি চলুন না মা। তো তাই ডাব ওই যে কেন যাবো না, চলো। ঠিক আছে বন্ধুরা, আপাতত রাখছি। ওই যে নৌকা করে না না, কালকে মা আপনাকে লক্ষ্যবার আপনাকে বললাম কালকে যেতে পারতেন। আমি বললাম না 11খানা, আমি অনেকক্ষণ ধরেই কথা বলছি বাবা, এটা এখন বলছি না, তোমরা চলে এসেছো তাই আমি বলছিলাম আজকে খাওয়া দাওয়াটা খুব ভালো হয়েছে। তাতাই তো খেতে চায় না, নিয়ে এসছি। ঘাটের বাঁ দিকের কাউন্টার থেকে লঞ্চের টিকিট সংগ্রহ করবেন। ঘাটের বাঁদিকে লঞ্চের টিকিট কাউন্টার আছে, ওখান থেকে লঞ্চের টিকিট সংগ্রহ করবেন। টিকিট না কেটে লঞ্চে উঠলে ফাইন দিতে হবে, তাই লঞ্চে ওঠার আগে অবশ্যই টিকিট সংগ্রহ করুন। বন্ধুরা দেখুন, কাউন্টার থেকে লঞ্চের টিকিট কেটে তবে লঞ্চে উঠবেন। লঞ্চের ভাড়া জনপ্রতি 10 টাকা। মনে রাখবেন, লঞ্চের ভাড়া জনপ্রতি 10 টাকা। যারা লঞ্চে করে নবদ্বীপ যাবেন, আপনারা ভাগীরথী ও জলন্ধরের সংগ্রাম স্থল দেখতে পাবেন। হরে কৃষ্ণ। লঞ্চে উঠে সাবধানতা অবলম্বন করুন। লঞ্চে আবার নামার সময় কেউ তাড়াহুড়ো করবেন না। আগে লঞ্চটা ভালোভাবে বাঁধতে দিন। শুক্রবার দিন এসেছি, শুক্র শনি রবি 3 দিন হলো। কালকে সোমবার, কালকে ব্যাক টু প্যাভিলিয়ন। কালকে তাদের স্কুলও ছুটি, কিন্তু কর্তার অফিস আছে, সুতরাং তাদের স্কুল কামাই হওয়ার কোনো ব্যাপারও নেই। ভোটের রেজাল্টের জন্য স্কুল বন্ধ দিয়েছে, তাদের একদিকে দিয়ে সুবিধা, কিন্তু কর্তার অফিস, কর্তার অসুবিধা হবে এতখানি জার্নি করে গিয়ে আবার সেই অফিস করা, সেটা একটা। কিন্তু দেখুন সত্যি সুন্দর, সত্যি সুন্দর। এই করিডোরটায় রয়েছি, করিডোরের পেছনটা দেখুন, দেখছেন কত লম্বা না? দেখেছেন তো বন্ধুরা। এখন আমরা যাচ্ছি এসেতে যাচ্ছি নৌকা বিহারে। দেখা যাক নৌকা বিহার কতটা কী করতে পারি জানি না, কেননা অনেক তাড়াতাড়ি বেরোনোর কথা, অনেক দেরি হয়ে গেল। আজকে আমরা 3rd ব্যাচে বসেছি, 1st ব্যাচে বসতে পারিনি, 2nd ব্যাচেও না, 3rd ব্যাচে। কেন পেট ভর্তি তো, অনেক বেলা করে আমাদের টিফিন খাওয়া হচ্ছে, এর জন্য 3rd ব্যাচে বসেছি। তাতে তো খেতে পারলাম না, খাবার নিয়ে এসে রেখেছি, আমিও পারিনি, দাদাইও পারিনি, একটু একটু খেয়েছি আর সব রেখে দিয়েছি, খাবার পরে খাওয়া যাবে। দাদাই খাবে না আর আমি খাবো, শাশুড়ি মা যদি খায় তো খাবে, কথা যা হয় খাবে, জানি না, পরে সেটা পরে ব্যাপার। কিন্তু এখন আমরা বেড়াতে যাচ্ছি, এখন ওই ধানগুলো আবার সেই ওই ওপরে ওখানে তুলে নিচ্ছে সব। ঠিক আছে বন্ধুরা, এখন বেড়াতে যাচ্ছি, রাখি এখনকার মতন, পরে আবার দেখাচ্ছি আপনাদের। ঠিক আছে, আপনারা আমার সাথে থাকুন। ঠিক আছে বন্ধুরা, টাটা বাই। বন্ধুরা আজকে আবার একটা দিন, নতুন দিন, আজকে 3rd মে। আজকে দারুণ খেলাম, খুব সুন্দর খাওয়া দাওয়া হলো, আর এখন আমরা বের করতে যাচ্ছি। এই দেখুন আবার সেই কালকের মতন এখানেও আজকেও সেই ধান গাছ, ধান মানে ধান ঝেড়ে ধানটা ওখানে রাখা হচ্ছে, মানে শুকাতে দেওয়া হচ্ছে রোদ্রে, এভাবেই। সত্যি কদিন খুব ভালো ঘুরলাম, খুব সুন্দর খেলাম। তো আগামীকাল এই সময় বাড়িতে, মানে 4th মেতে। ওই দেখুন ধান, ওই দেখুন ধান, ওই যে ওই দেখুন, দেখেছেন ওতে করেই ধান, দেখুন দেখেছেন বন্ধুরা, ওই যে ধান দেখেছেন তো বন্ধুরা। এই ধান কত সুন্দর না? ওই যে দূরে দেখুন ধান, দূরে দূরে একদম দূরে দেখুন, একদম দূরে দেখুন, ওই যে সব ধান চাষ
হয়েছে। এখান থেকেই সব ধান কেটে ওখানে এখন রোদ, তো কড়া রোদ, ওই কড়া রোদ্রে শুকাতে দিয়েছে। এইটাই একটা মজা, এই ইসকনের মধ্যে সব কিছু ওদের নিজস্ব, কোনো কিছুই ওদের বাইরের নয়। এটা একটা দারুণ জিনিস, এটা কিন্তু একটা সত্যি দারুণ, সমস্ত কিছু বাইরের নয়, মানে সমস্ত কিছু নিজের, মানে এই এখানকার এটা একটা মানে কী বলবো, খুবই সুন্দর, তাই না বলুন? তো আমি এখানে এসে এত আনন্দ করলাম। এই শুক্রবার দিনকে এসেছি, আজকে হচ্ছে